আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতি ওয়া নুসুকি মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে লেভেল 2 ব্যাচ 2 এর 11তম ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে আমাদের ক্লাসে যুক্ত হয়েছি সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আমার কথা এবং স্ক্রিন শেয়ার ঠিক মতো দেখতে ও শুনতে পাচ্ছেন কিনা একটু সাড়া দেবেন প্লিজ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ক্লাসটি যেভাবে পরিচালনা করি ইনশাআল্লাহ আজও আমরা সেভাবে পরিচালনা করব। শুরুতে থাকবে আমাদের গত ক্লাসের উপরে যে কুইজ দেওয়া হয়েছিল সেই কুইজের উত্তর বিশ্লেষণ এবং তার মূল্যায়ন। আজ আমরা সূরা বাকারার ৭৭ থেকে ৮৩ নং আয়াত তিলাওয়াত করব এবং সেগুলো আমরা অ্যানালাইসিস বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো শুরুতে আমাদের যে কুইজ ছিল সেই কুইজ নিয়ে আমরা একটু আলোচনা করে আসি। আলহামদুলিল্লাহ, প্রথম যে কুইজটা ছিল সেই কুইজে আমরা জানতে চেয়েছিলাম ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। এই আয়াতের ভিতরে ইউবাইয়িন শব্দটির স্ট্যাটাস কি এবং কেন। আলহামদুলিল্লাহ, আমরা ভার্বের শেষে ইরাব পেয়ে থাকি, পেশ, না হলে জবর, না হলে সাকিন। এই তিন ধরনের ইরাব ভার্বে আমরা পেয়ে থাকি। এর ভিতরে বলা হচ্ছে যে ইউবাইয়িন, যেহেতু আমরা লাস্টে কি পেয়েছি, সাকিন পেয়েছি, তো সাকিন বাই ডিফল্ট কি থাকে, পেশ থাকে। সাকিন এই জন্য হয় তার আগে সাকিন দাতা, অর্থাৎ সাকিন দাতা কেউ যদি থাকে, কন্ট্রোলার, যে কন্ট্রোলার তার এক বচনে সাকিন দেয়, বহু বচনে নুন বিলুপ্ত করে, তখন তার স্ট্যাটাস সাকিন হবে এবং সে কন্ট্রোলার অনুযায়ী এক বচনে সাকিন হবে আর বহু বচনে নুন বিলুপ্ত হবে। তো এখানে ইউবাইয়িন, এখানে এর স্ট্যাটাস মাজঝুম অর্থাৎ সাকিন। কেন সাকিন? সাকিন কে কে দেয়? লাম দিতে পারে, লাম, লাম্মা, লামে আমর, ইন শর্তে। আর একটা কি, যদি আদেশসূচক ক্রিয়া থাকে, সেই আদেশসূচক ক্রিয়ার জবাবে অনতীতকালের কোনো ভার্ব থাকে, তাহলে সেখানেও এক বচনে সাকিন হয়, বহু বচনে নুন বিলুপ্ত হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগে একটা উদউ আছে, উদউ, এর জবাবে আসছে কি, অনতীতকাল। তো অনতীতকালে এখানে এক বচনে সাকিন হবে, বহু বচনে নুন বিলুপ্ত। যেহেতু এটা এক বচন সেহেতু সাকিন হয়েছে আলহামদুলিল্লাহ, আমর পূর্বে উদউ আসার কারণে। দুই নম্বর কুইজে আমরা জানতে চাইছিলাম কাযালিকা ইউহিল্লাহুল মাউতা। এখানে ইউহি শব্দটির রুট বর্ণ বা লেটার কি কি? আলহামদুলিল্লাহ, আমরা জানি যে হা, ইয়া, ইয়া, এটা হলো তার রুট বর্ণ। এটাকে যদি আমরা 4 নম্বর গ্রুপে নিয়ে যাই তাহলে শুরু থেকে আনতে হবে কি, আলিফ। তাহলে আহ, ইয়া, ইয়া, হ্যাঁ, তাহলে আহ ইয়া ইউহি, অনতীতকালের শুরুতে কি হবে, পেশ। আলহামদুলিল্লাহ, কেন এখানে আরেকটা ইয়া থাকলো না সেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম আলহামদুলিল্লাহ। তাহলে রুট বর্ণ হা, ইয়া, ইয়া। 3 নম্বর পেজে আমরা জানতেছিলাম ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু। এখানে ইয়াশাক্কাকু শব্দটির গ্রুপ বা ফ্যামিলি কত? আলহামদুলিল্লাহ, তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে এর গ্রুপ নাম্বার 5।
শাক্কাকু, তাহলে মাঝের লেটার ডাবল হয়েছে, এর আগে তা ছিল। আলহামদুলিল্লাহ, তাটা যেহেতু ফার্স্ট লেটার শিন, সেহেতু তাটা শিন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। গ্রুপ নাম্বার 5, 4 নম্বর কুইজে আমরা জানতে চেয়েছিলাম আফাতাতমাউনা আইয়ুমিনু লাকুম। এখানে আইয়ুমিনু এর বহুবচনে নুন নেই কেন? আলহামদুলিল্লাহ, আমরা জানি যে লেভেল 1-এ পড়েছিলাম লান। লান আসার কারণে অনতীতকালে এক বচনে জবর হয় আর বহু বচনে নুন বিলুপ্তি হয়। এক বচনে জবর, বহু বচনে নুন বিলুপ্ত। লান এর কিছু সমগোত্রীয় বা সিস্টার আছে, সেটা হলো আন। সেটা কি? আন। তাহলে আনেও সেই আমল করবে। আন আসার কারণে যেহেতু এটা বহু বচন, নুন বিলুপ্ত হয়েছে। আলহামদুলিল্লাহ। 5 নম্বরে আমরা জানতে চাইছিলাম ওয়াইজ কাতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা। এখানে ফাদ্দারাতুম এর ফ্যামিলি বা গ্রুপ কত, এটা আমরা জানতে চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, এর গ্রুপ হলো ফাদ্দারাতুম। এটা হলো গ্রুপ নাম্বার 6। এটা গ্রুপ নাম্বার কত? 6। কেন? এই যে দালের উপরে একটা খাড়া জবর আছে। দালের উপরে খাড়া জবর মানে কোনো বর্ণের পরে একটা কি আছে? খালি আলিফ আছে। খালি আলিফ, তার সেই বর্ণের উপরে জবর আছে, তাহলে জবরের বামে খালি আলিফ। আলহামদুলিল্লাহ, এক আলিফ মদ। সেই এক আলিফ মদটাকে খাড়া জবর দিয়ে এখানে প্রকাশ করা হয়েছে। আমরা জানি মাদে আসলি অর্থাৎ আসল মদ দুইভাবে আমরা পেয়ে থাকি, একটা বর্ণ দিয়ে আর একটা চিহ্ন দিয়ে। একটা বর্ণ দিয়ে একটা চিহ্ন দিয়ে। চিহ্ন কি? খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। বর্ণ কি? জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অ সাকিন। আলহামদুলিল্লাহ। 6 নম্বর কুইজে আমরা জানতে চেয়েছিলাম ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুশিরুল আরদা ওয়ালা তাসকিল হারসা। এখানে এখানে তুসিরুল আরদা এর স্ট্যাটাস কি এবং কেন? আলহামদুলিল্লাহ, এটা স্ট্যাটাস হলো পেশ। কেন পেশ? সিফাত হওয়ার কারণে। কার সিফাত? এই যে বাকারাতনের সিফাত। তাহলে সিফাত হওয়ার কারণে এটা পেশ যুক্ত অর্থাৎ মারফু। আলহামদুলিল্লাহ। 7 নম্বর কুইজে আমরা জানতে চাইছিলাম ওয়া ইন্না ইনশাআল্লাহু লা মুহতাদুন। এখানে লা মুহতাদুনা স্ট্যাটাস কি এবং কেন? আলহামদুলিল্লাহ, তো এখানে লা দেখতে পাচ্ছি। আমরা জানি যে দমিরের আগে লা মানে জন্য, আর বাদ বাকি সমস্ত লা কি? অবশ্যই। তাহলে এখানে লা যে হরফে জার, সে হরফে জার নয়। আলহামদুলিল্লাহ। তারপরেও আমরা দেখতে পাচ্ছি উনা। উনা দিয়ে পেশ বোঝায়, বহু বচন পেশ বোঝায়। এখন প্রশ্ন হলো কেন পেশ হবে? কেন? এটা হলো আমাদের প্রশ্ন। আলহামদুলিল্লাহ, প্রশ্ন হলো এখানে পেশ হলো কেন? তাহলে ইন্না 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 এর ইসমুন্না হলো ইন্না নাহনু। এর জন্য দরকার হয় খবরুন্না, তাহলে এটা হলো সেই খবরুন্না। আলহামদুলিল্লাহ। 8 নম্বর কুইজে আমরা জানতে চেয়েছিলাম ওমাল্লাহু বিগাফিলিন। হ্যাঁ, এখানে মাল্লাহ আল্লাহ নন, তারপরে কি আসছে? বি, ইমফাসিস দিছে, তাকিদ দিছে। তাহলে কি হবে? মোটেও। আর আল্লাহ মোটেও উদাসীন নন। আলহামদুলিল্লাহ। 9 নম্বর কুইজে আমরা জানতে চাইছিলাম
ওয়া ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুন মুখাল্লাদুনা। এখানে ওয়া ইয়াতুফু শব্দের অর্থ কি? ওয়া মানে তো এবং, আর ইয়াতুফু ইয়াতুফু, হ্যাঁ, এটা কি অনতীত কালে কোন ফর্মে আছে? হুয়া ফর্মে আছে, অর্থাৎ সে, অর্থাৎ সে প্রদক্ষিণ বা পরিবেশন করে, করবে, দুই কালেরই অর্থ উঠবে। আলহামদুলিল্লাহ। 10 নম্বর কুইজ। 10 নম্বর কুইজে আমরা জানতে চাইছিলাম যে ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিমা। এখানে আমরা জানতে চাইছিলাম আগওয়াইতানি শব্দের অর্থ কি? আলহামদুলিল্লাহ। ক্বালা এটা কে বলছিল? শয়তান। ক্বালা সে বলেছে, ফাবিমা যে কারণে, আগওয়াইতানি আগওয়াইতা তা আপনি, তা মানে তুমি বা আপনি, আপনি নি আমাকে যুক্ত সর্বনাম, আমাকে পথভ্রষ্ট করেছেন। তাহলে আগওয়াইতানি মানে আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন। 11 নম্বরে আমরা জানতে চেয়েছিলাম লা তাহওয়া আনফুসুকুম বাক্যের অর্থটি কি? আনফুসু, আনফুসু পেশ, আনফুসু কি পেশ, এর আগে কি আছে? তা, তা দিয়ে দুইটা অর্থ হয়, একটা হলো হিয়া আর একটা হলো আংতা। তো যেহেতু এখানে পেশ আছে তাহলে হিয়া দিয়ে অর্থ করতে হবে। হিয়াটা কে নিয়ে নেবে? পেশ বিশিষ্ট ইসিম। তাহলে আনফুসু মানে অন্তর, লা তাহওয়া, লা তাহওয়া মানে লা তাহওয়া মানে কি? কামনা করে না, করবে না। এখন এর সঙ্গে যুক্ত সর্বনাম আছে কুম, কা কুম, কুম মানে তোমাদের, তোমাদের অন্তর লা তাহওয়া, হ্যাঁ, কামনা করে না, করবে না। 12 নম্বর কুইজ। 12 নম্বর কুইজে আমরা জানতেছিলাম ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা বাক্যটির অর্থ কি? ওয়াসাব্বিহু, হ্যাঁ, তারা সকাল এবং সন্ধ্যায়, সকাল এবং সন্ধ্যায় প্রশংসা করো তোমরা, সকাল এবং সন্ধ্যায় প্রশংসা করো তোমরা। এখানে হলো আমর, সাব্বিহ সাব্বিহু, হু তাকে। আলহামদুলিল্লাহ। 13 নম্বর কুইজে আমরা জানতে চেয়েছিলাম হুয়া আহদা সাবিলা। আহদা, আহদা, আহদা মানে অধিক সৎপ্রাপ্ত বা অধিকতর সঠিক, ক এবং খ দুইটাই। 14 নম্বর কুইজ। 14 নম্বর কুইজে আমরা জানতে চেয়েছিলাম বোদান, বোদান এর অর্থ কি? দূর হও বা চলে যাও বা ধ্বংস হও, তিনটাই অর্থ হতে পারে। 15 নম্বর কুইজে আমরা জানতে চেয়েছিলাম যে বুনিয়ানুন, বুনিয়ানুন মানে সৌধ, ভবন, প্রাচীর, বেষ্টনী, হ্যাঁ, এগুলো সবগুলো। 16 নম্বর কুইজে আমরা জানতে চাইছিলাম ফা ফাআম্বাতনা ফিহা হাব্বান শব্দটির অর্থ কি? ফাআম্বাতনা অতঃপর আমরা কি করেছি? উৎপাদন করেছি, ফিহা তার মধ্যে, হাব্বান মানে শস্য দানা। 17 নম্বর কুইজে আমরা জানতে চেয়েছিলাম ওয়াইন্নাহু লা হাসরাতুন আলাল কাফিরিন। এখানে হাসরাতুন, হাসরাতুন শব্দের অর্থ কি? হাসরাতুন মানে পরিতাপ, আক্ষেপ, আফসোস, অনুশোচনা, দুঃখবোধ ইত্যাদি ইত্যাদি সবগুলো। আলহামদুলিল্লাহ। 18 নম্বর কুইজে আমরা জানতে চাইছিলাম লা লা তাবদিলা লি কালিমাতিল্লাহি বাক্যটির অর্থ কি? আলহামদুলিল্লাহ। তাহলে লা তাবদিলা লি কালিমাত
ইল্লাহি, আল্লাহর বাণী বা কলেমার সময় কোনো পরিবর্তন নেই। 19 নম্বর কুইজে আমরা জানতেছিলাম ওয়াল জান্নাহ খালাকনাহু মিন ক্বাবলু। এখানে জান্নাতুন শব্দের অর্থ কি? জান্নাতুন মানে জিন বা সাপ। 20 নম্বর কুইজে আমরা জানতে চাচ্ছিলাম ওয়াখফিদ জানাহাকা, ওয়াখফিদ জানাহাকা। এখানে জানাহাকা শব্দের অর্থ কি? জানাহাকা মানে ডানা, হাত বা বাহু। আলহামদুলিল্লাহ, কুইজের উপরে কারো কোনো প্রশ্ন থাকলে করবেন প্লিজ। শওকত আলী ভাই, কত নম্বর জি কুইজ? ওস্তাদ, আসসালামু আলাইকুম। সালাম। জি, কত নম্বর কুইজ ভাইয়া? না, কোনো কোয়েশ্চেন নাই, পড়া দিব ওস্তাদ। ও আচ্ছা, ঠিক আছে। যারা আমরা পড়া বলতে চাই কাইন্ডলি একটু হ্যান্ড রাইজ করি। জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ। জি ভাইয়া, আপনি 77 নম্বর শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু ওয়ালা ইয়ালামুনা, তারা কি জানে না, জানবে না? আন্নাল্লাহ, আন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, ইয়ালামু জানেন, জানেন মা যা ইউসিরুনা তারা গোপন করে, যা তারা গোপন করে, ওয়া এবং মা ইউলিনুনা যা তারা প্রকাশ করে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, পরেরটাও বলেন। ওয়া ওয়া মিনহুম, ওয়া এবং মিনহুম তাদের মধ্যে এমন আছে, উম্মিউনা নিরক্ষর, লা ইয়ালামুনা তারা জানে না, জানবে না, আল কিতাবা কিতাবকে, ইল্লা আমানিয়া আশা আকাঙ্ক্ষা ব্যতীত, ওয়া ইন এবং যদি, ওয়া ইম এবং না, তারা, তারা নয়, ইল্লা ইয়াজুন্নুনা জুন্নুনা তারা, তারা ধারণা করে, করবে, তারা ধারণা, ইল্লা ইয়াজুন্নুনা ধারণা ব্যতীত তারা জানে না। ইনার ইল্লা বাদ দিলে আচ্ছা, তারা ধারণা করে করবে। তারা শুধুই ধারণা করে করবে। আলহামদুলিল্লাহ। আবার নিব আপনাকে। এখন আসবেন আব্দুল কাদের সরকার আলী থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইয়া, 79। আচ্ছা, ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাব। অতঃপর দুর্ভোগ তাদের জন্য, তারা কিতাব লিখে, বিআইদিহিম তাদের হাত দিয়ে, অর্থাৎ তাদের জন্য দুর্ভোগ। আচ্ছা, বিআইদিহিম সুম্মা অতঃপর ইয়াকুলুনা তারা বলে, হাযা মিন ইনদিল্লাহ এটা তো আল্লাহর পক্ষ থেকে। আচ্ছা, লিয়াশতারু যেন তারা ক্রয় করতে পারে বা অর্জন করতে পারে, বিহি তার দ্বারা, সামানান কলিলা, হ্যাঁ যারা বিক্রয় করতে পারে বিহি তার দ্বারা, সামানাং কলিমা স্বল্প মূল্যে, সেটা কিন্তু তারা যেন অস্বল্প মূল্যে বিক্রয় করতে পারে। আচ্ছা, তারপরে যে ফাওয়াইলুল্লাহুম অথবা ধ্বংস তাদের জন্য, মিম্মা এই কারণে যে, কাতাবাত আইদিহিম তাদের হাত লিখে কিতাব, ওয়াইলুল এবং ধ্বংস
ওয়াইলুল লাহুম, এবং ধ্বংস তাদের জন্য, মিম্মা এ কারণে যে ইয়াকসিবুন তারা মানে উপার্জন করে, তারা কিছু উপার্জন করে তার দ্বারা। লাহুম মিম্মা এই কারণে যে তারা উপার্জন করে, অর্থাৎ তারা নিজ হাত দিয়ে কিতাব লিখে এবং তা বিক্রয় করে অল্প মূল্যে, আর ধ্বংস তাদের জন্য যে তারা উপার্জন করে কিছু আর কি। ভাই শোনা যাচ্ছে আমার কথা আলহামদুলিল্লাহ। ওস্তাদ? জি, আমার কথা শোনা যায়? জি, শেষ? জি জি, ওস্তাদ জি, আমি শুনতে পাচ্ছি আপনার কথা। জি, পরের আয়াত পড়েন। হ্যাঁ, ওটা ওই পর্যন্ত একশো পর্যন্ত কি শেষ হয়ে গেছে? আচ্ছা, তারপরে ইয়ে ওস্তাদ যে ওয়াকলু থাকে, ওয়াকলু লাং তামাসসানান নার, এবং তারা বলে বা বলেছে তামাসসানান নার, মানে কখনো স্পর্শ করতে পারবে না আমাদেরকে আন্নার আগুন, ইল্লা ব্যতীত আইয়াম মা'দুদা, মানে নির্দিষ্ট কয়েকদিন ছাড়া বা কিছুদিন ছাড়া। আচ্ছা, কুল বলো তুমি, ইত্তাখাযতুম তোমরা কি গ্রহণ করেছো, আবার পড়েন, ইনদাল্লাহ আল্লাহর নিকট হইতে। কুলের পরে আবার পড়েন। আচ্ছা, কুল আতাখাও, আচ্ছা আচ্ছা, কুল আতাখাস্তুম, তাখাস্তুম, এটা আছে অফিস ওস্তাদ দিয়ে, এটা আমি ভুলে গেছিলাম আর কি। বলো তুমি, তোমরা কি গ্রহণ করেছো, ইনদাল্লাহ আল্লাহর নিকট হইতে, আহদান কোন অঙ্গীকার, ফালাং অথবা কখনো, ফালাই ইউখলিফাল্লাহ অথচ কখনো আল্লাহ খেলাফ করবেন না, আহদাহু তার প্রতিশ্রুতি বা অঙ্গীকার, আম তাকুলুনা নাকি তোমরা বলবে, তোমরা বলবে আলাল্লাহি, মানে হচ্ছে আল্লাহর সম্বন্ধে বা আল্লাহর ব্যাপারে, মা লা তা'লামুন যা তোমরা জানো না। আলহামদুলিল্লাহ, খুবই ভালো ছিল ভাইয়া। এরপর আসবেন আলহামদুলিল্লাহ, পারবিন, আইডি থেকে। জাযাকাল্লাহ খাইর। জি, আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপু, 81। জি ওস্তাদ জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বালা, অবশ্যই, মান যে, মান কাসাবা যে অর্জন করেছে, সাইয়্যাতাউন কোন পাপ, ওয়া আহাতাত এবং পরিবেষ্টন করে নিয়েছে, বিহি তাকে, খতিয়াতুহু তার পাপসমূহ তাকে পরিবেষ্টন করে নিয়েছে, ফাউলাইকা অতঃপর উহারাই, আসহাবুন নার আগুনের সাথী, হুম ফিহা খালিদুন এবং তারাই সেখানে চিরস্থায়ী থাকবে। তারাই ফিহা তার মধ্যে চিরস্থায়ী থাকবে। আলহামদুলিল্লাহ। জি, পরের আয়াতটা পড়েন, 82। জি, ওয়াল্লাযিনা আমানু এবং তারা যারা ঈমান এনেছে, ওয়ামিলু সলিহাতি এবং সৎ কাজ করেছে, উলাইকা উহারাই, আসহাবুল জান্নাতি উহারাই জান্নাতের অধিবাসী, হুম ফিহা খালিদুন তারাই সেখানে চিরস্থায়ী থাকবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো ছিল। এখন আসবেন তাসলিমা আক্তার, আইডি থেকে আসবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু, 83। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা, এবং স্মরণ করো যখন আমরা বনি ইসরাইল থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম, লা তা'বুদুনা
তোমরা ইবাদত করবে না ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানু, এবং পিতামাতার সাথে সদয় ব্যবহার করবে, ওয়াজিল কুরবা, এবং আত্মীয় স্বজনের সাথে, ওয়াল ইয়াতিমা, ইয়াতিমের সাথে, ওয়াল মিসকিনা, এবং দরিদ্রের সাথে, মাসাকিনা, ওয়াকুলু, অমাসাকিনা, অমাসাকিনা, মিসকিনের সাথে, দরিদ্রের সাথে, ওয়াকুলু লিন্নাসে হুসনা, এবং তোমরা মানুষের উদ্দেশ্যে ভালো কথা বলবে, ওয়াকিমুস সালাতা, এবং সালাত প্রতিষ্ঠা করবে, ওয়াতু যাকাতা, এবং যাকাত প্রদান করবে, সুম্মা তাওয়াল্লাইতুম, এবং যাকাত প্রদান করবে পরে, সুম্মা তাওয়াল্লাইতুম, এরপরেও তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে, ইল্লা কলিলাম মিনকুম, তোমাদের মধ্যে হতে সামান্য কিছু লোক ব্যতীত, ওয়ান্তুম মুহরিদুন, এবং তোমরা আজও মুখ ফিরিয়ে নিচ্ছ। এই ওয়াকে কি বলবো আপু? ওকে বলবো হালিয়া। তাহলে কি বলবো এই মতো অবস্থায়? এমন তো অবস্থায় তোমরা মুখ ফিরিয়ে নিয়েছ বা নিচ্ছ। তাহলে শুরুতে মেমে পেশ, তাই না? শুরুতে মেমে পেশ, শেষ অক্ষরে আগের অক্ষরে জের, তাহলে এটা ইসমে ফাইল, ইসমে ফাইল। ইসমে ফাইল। মাশাআল্লাহ। তাহলে বহু বচন, মুখ ফিরনে ওয়ালা, তাই না? জি তাহলে বলতে পারি জি, মুখ ফিরিয়ে তোমরা মুখ ফিরনে ওয়ালা। ওয়ালা। হ্যাঁ, নিচ্ছ মানে কি? ওরাই তো নিচ্ছে, তার মানে কি ওরা ওয়ালা, ওরাই নাই। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। জি তিনজন, এখন দেখতে পাচ্ছি তিনজন হ্যান্ড রাইজ করেছেন। নতুনদের মধ্যে থেকে আরো হ্যান্ড রাইজ করেন ইনশাআল্লাহ। ঠিক আছে, বায়োটানে আমি ইনশাআল্লাহ সবাইকে নেওয়ার চেষ্টা করব। শওকত আলী ভাই আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া ৭৭ নম্বর আয়াতে ভার্ব গুলো খুঁজে বের করেন। ইয়ালামুনা, ইয়ালামু, ইউসিরুনা, ইউলিনুনা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নন ভার্ব গুলো কি কি আছে বলেন? বাবা হচ্ছে জি, এখানে আছে সর্বত আ আছে, ওয়াও আছে, লা আছে, আন্না আছে, আল্লাহ আছে, আল্লাহ, আল্লাহর স্ট্যাটাস কি? মা আছে, জবর। জবর। কেন জবর? এটা আন্না আইসা উস্তাদ জি জবর দিছে আল্লাহকে, আল্লাহ। তাহলে কি বলবেন? ইসমন্না। এটা ইসমান না। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর বলছেন। তো ইসমন্নার জন্য কি দরকার হয়? খবর আন্না। খবরু আন্না কে? খবর আন্নাটা উস্তাদি খবর আন্না এখানে পুরাটাই নাকি ইয়ালামু থেকে পুরাটা কি খবর আন্না উস্তাদি? পুরাটা হ্যাঁ, ইয়ালামু এখানে থেকে direct নেই। পুরাটাই, পুরাটাই কি? জি উস্তাদি। খবরু আন্না। তবে খবর আমরা আন্না। এখানে একটু দেখার চেষ্টা করবো। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। উস্তাদি। জি, ইয়ালামু, এটা এটা কি ভার্ব না নন ভার্ব? এটা একটা ফেল, এটা একটা ভার্ব। ভার্ব। আচ্ছা, এটা কোন ফর্মে আছে ভাইয়া? এটা হওয়া ফর্মে আছে উস্তাদি। মাশাআল্লাহ, হওয়া ফর্মে আছে। তো আমরা জানি, কি জানি, হয় ইয়া ফর্মের পরে আমরা কি পাবো? পেশ বিশিষ্ট শব্দ ইসিম পাবো পাবো, উস্তাদি। তাই না? জি
জি ওস্তাদ কি জি পাবো? পেশ বিশিষ্ট ইসিম। তাহলে এখানে পেশ বিশিষ্ট ইসিম কে? ওস্তাদ জি এখানে আল্লাহ, এখানে আল্লাহ ছিল, আল্লাহ রেজিস্ট্রেশন আলহামদুলিল্লাহ। শুরুতে কি আসছে? ইন্না না থাকলে, সরি, আন্না না থাকলে কি থাকতো? আল্লাহ। আল্লাহ হইতো, আন্না না থাকলে কি হতো? আল্লাহ, আল্লাহ, তাই না? জি ওস্তাদ জি আল্লাহ। তো যেহেতু আন্না আসছে, সেহেতু কি হয়ে গেল? আল্লাহ। কিন্তু আমরা ঠিকই অর্থ আল্লাহ, চাচ্ছি কি? আল্লাহ সাবজেক্টিভ, তাই না? আমরা অর্থ চাচ্ছি কি? সাবজেক্টিভ। সাবজেক্ট, সাবজেক্ট, আলহামদুলিল্লাহ। সাবজেক্ট, তাহলে সাবজেক্টিভ মানে কি? আন্না না থাকলে আল্লাহতে কি ছিল? পেশ। তখন তো এই আল্লাহর নাম কি ছিল, ভাইয়া? এই আল্লাহর আল্লাহর নাম নাম কি? মুক্তাদা, আল্লাহর নাম কি? মুবতাদা, তাই না? মুবতাদা। তাহলে শুরুতে জি যদি ওস্তাদ জি মুবতাদা আসে, তাহলে শুরুতে মুবতাদা আসলে তাহলে কি হবে? ফাইয়া ফর্মের পরে পেশ বিশিষ্ট ইসিম পাবো না। তার ভিতরে দমেরই দোয়ার, তাই না? ফাইল। এরকম কয় জায়গায় আছে বলতে পারবেন? জি ওস্তাদ জি জি ওস্তাদ জি আবার প্রশ্ন ভালো একটু বুঝিনি ওস্তাদ জি, করা যাবে কি? বলছি এরকম কত জায়গায় আমরা পেশ বিশিষ্ট ইসিম পাবো না? আচ্ছা, এটা হচ্ছে ওস্তাদ জি আমরা যদি পাঁচ জায়গায়, পাঁচ কি জায়গায় কি? 5 জায়গা কি কি? যদি, যদি 4টা মিম, তারপরে তাই না? যদি ইসমে চারটা মিম ওস্তাদ জি, ইসমে মৌসুল থাকলে, জি ওস্তাদ জি 4টা কি কি? একটা পেয়ে গেলাম কি? আহ, মুবতাদা। এটা মুক্তাদা পাইছে ওস্তাদ জি। তারপর কি? মাউসুল। তারপরে যদি ওস্তাদ জি মাউসুল, ইসমে মৌসুল হইলে ওস্তাদ জি, ইসমে মৌসুল, তারপর মাউসুল, কি? মাউসুব। ইসমে মাউসুল। তারপর কি? মাউসুব। মাউসুল হইলে, মুবতাদা, হ্যাঁ, মাউসুব, ইসমে মাউসুল, মাউসুব, 3টা হয়ে গেল। আর একটা কি? জি ওস্তাদ জি মাতুফ আলাই। হইলো তাহলে 4টা মিম হয়ে গেল। সেটা বললাম, মাতুফ আলাই, ওস্তাদ জি মাতুফ, আর লাস্টের মাতুফ একটা আলাই, কি? জুলহাল। জুলহাল, জি ওস্তাদ জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইউসিরুনা, এটা গ্রুপ নাম্বার কত ভাইয়া? সিরলো না, সিরলো, সিরলো ওস্তাদ জি, এটা 4 নম্বর গ্রুপে ইউ আছে, 4 নম্বর গ্রুপে, না সিরলো কিভাবে ডাবল, বুঝলেন এটা হ্যাঁ 4 সিরলো নাম্বার? ওস্তাদ জি 2 নম্বর, 2 নম্বর, না না ওস্তাদ 4 নম্বর, 2 নম্বর গ্রুপ ওস্তাদ জি, ভুল বলছি, 2 নম্বর গ্রুপে, না সিরলো ওস্তাদ জি কবে বললেন ফাইনাল? তো বলছে, 4 নম্বর, 4 নম্বর। ওস্তাদ 4 নাম্বার। 4 নম্বর ওস্তাদ রুট জি, বর্ণ কি এবার কি? 4 নম্বর 22 সহজ করে রুট দিন, বর্ণ, আছে রুট দেখে বর্ণ বলছি, বলেন, আমরা দেখবো এটা ইনশাআল্লাহ। সা র র, সা র র, সিন, সান, সিন র, সিন সিন তাই না? সিন 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 র, জি জি ওস্তাদ জি সিন র, সিন র র, আল্লাহ সিন র হাসতেছেন, র, তাই না? সিন জি র র। এটাকে নিচে যদি আছে, আমরা 4 নাম্বার জি গ্রুপে নিয়ে যাই তাহলে কি হবে? আসর র, আসর। জি কিভাবে হলো এটা আসর র? আসর র, আসার র কিভাবে হলো? আচ্ছা ওস্তাদ জি, এটা আসর কইলো ওস্তাদ জি, এটা আস র আমরা তো র জানি ছিল, আসলাম। ওস্তাদ জি এটা আস র র, তো জি আমরা কি জানি? আসলামা মডেল ফালে ওস্তাদ জি ছিল আসলামা, আসলামা মডেল, মডেল কি আসলামা, তাই না? জি ওস্তাদ জি তাহলে কিভাবে হলো বলেন? আমরা, এটা হলো ওস্তাদ সিন জি র। আস র ছিল, তো আস র র থাকার পরে, হ্যাঁ সিন র র ছিল, আস রম ছিল, তো এনে দুইটা আছে একসাথে, দুইটা র আছে, এই জন্য এখানে একটা হয়ে গেছে ওস্তাদ জি, আপনার কথা বোঝা যায় না। সিনের উপর দিয়া শেখ র, এই রতে হয়ে গেছে সাকিন হয়ে গেছে ওস্তাদ জি, এখন আপনার বোঝা কথা যাচ্ছে? আপনার কথা কেটে এখন কেটে যাচ্ছে। আপনি একটু এখন ডিপ নিয়ে আবার যুক্ত হন। ওকে ওস্তাদ জি, আচ্ছা, যে কেউ বলেন তো কিভাবে হলো? কি অক্ষর যদি এটা হয় তখন
রেখে সুকুন দিতে হবে, এবং সেক্ষেত্রে এটা তো ইদগম হওয়া ওয়াজিব। এই জন্যই প্রথম রটাতে সুকুন হবে আর পরেরটাতে জবর হবে, তখন হবে ঠিক আছে, যদি হ্যাঁ। পাশাপাশি দুইটা বর্ণ একই হয়, পাশাপাশি দুইটা বর্ণ যদি একই হয়, তখন এই দুইটা বর্ণ ইদগম জি করা স্যার। ওয়াজিব হয়ে যায়, তাই না? ইদগাম ওয়াজিব। করতে হলে, জি ইদগাম করতে হলে প্রথম বর্ণে কি দরকার হয়? সাকিন। ইদগাম করতে হলে প্রথম বর্ণে কি দরকার হয়? সাকিন। তো সাকিন। পাশাপাশি দুইটা বর্ণ একই হলে এটা আবার দুর্বল বর্ণের মতো কাজ করে। কিসের মতো কাজ করে? দুর্বল দুর্বল বর্ণের মতো বর্ণের কাজ মতো। করে, তাই না? আলহামদুলিল্লাহ। তাহলে এখন এটা জি। যদি দুর্বল মতো কাজ করে, তো এর আগে রয়েছে কি সিন, সবল, তাই না? সিন কি? সিন সবল। সবল বর্ণ। জি তো ওস্তাদ। সিনের উপরে আছে কি? সাকিন। এটা জি বেমানান। তখন কি হবে? জি। রোয়ার হারাকা সিনকে রয়ের উপর সাকিন। জি তাই না? জি ওস্তাদ। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে ঈদগাম হওয়ার জন্য যে শর্ত ছিল সেটা পূর্ণ হয়ে গেল। ঈদগাম হওয়ার জন্য যে এটা শর্ত ছিল পূর্ণ হয়ে গেছে। সেটা পূর্ণ হয়ে গেল। এখন হয়ে যাবে কি? আসর। আসারুল্লাহ। আসর। আসারুল্লাহ। আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। ইউলিনুনা, এটা গ্রুপ নম্বর কত ভাইয়া? কে বলবেন? শওকত আলী ভাই বলেন। ইউলিনুনা, এটা গ্রুপ নম্বর কত? এটা 4 নম্বর গোস্তাদ জি। রুট বর্ণ কি কি? 4 নম্বর। এটা আইন লাম নুন। আইন লাম নুন, তাই না? আইন লাম নুন। আলহামদুলিল্লাহ। তাহলে 4 নম্বর গ্রুপ তাহলে কি হবে? আলানা। আলানা ইউলিনু ইউলিনুনা। আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন এর আগে কি আছে? মা, ইসমে মৌসুল, তাই না? তো প্রত্যেকটা ভার্ব কি? এক একটা জি ওস্তাদ জি। সেন্টেন্স। প্রত্যেকটা ভার্ব কি? এক একটা সেন্টেন্স। সেন্টেন্স হয়ে জি ওস্তাদ জি। মার জন্য কি? সিলা, তাই না? এখানেও তাই। ছিলাম। এখানেও তাই, কিন্তু এর মাঝে কি আসছে? ও দ্বারা যুক্ত হয়েছে। তাহলে এটার নাম কি? এটা মাতুফ আলাই। মাতুফ আলাই। আর এর বাম পাশের নাম মাতুফ। কি? মাতুফ। মাতুফ মাতুফ। মাতুফ আলাই মিলে, মাতুফ মাতুফ আলাই মিলে, হ্যাঁ। ইয়ালামু, এটা আমরা কি পেয়ে গেছিলাম? ফেল ফাইল পেয়ে গেছিলাম। দরকার কি ছিল? জি ওস্তাদ জি। দরকার মাফুল। কি? মাফুল। তাহলে মাফুল। হলো মাফুল। জি ওস্তাদ জি। ফেল ফাইল মাফুল মিলে জি ওস্তাদ। আন্নার জন্য কি দরকার ছিল? খবর। তাহলে এটা পুরাটাই কি? খবর। 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 আলহামদুলিল্লাহ। তার কোনো প্রশ্ন? ওস্তাদ জি আমার এখন শোনা যাচ্ছে ওস্তাদ জি? হ্যাঁ, শোনা যাচ্ছে। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা পরের আয়াতে চলে গেলাম। জি, পরের আয়াতের ভিতরে ভার্ব গুলো খুঁজে বের করেন। ইয়ালামুনা আর ইয়াজুন্নুনা। ঠিক আছে ওস্তাদ জি। মাশাআল্লাহ। ইয়াজুন্নুনা, এটা গ্রুপ নম্বর কত? ইয়াজুন্নুনা। জান্না। এটা ওস্তাদ জি 1 নম্বর গোস্তাদ। রুট বর্ণ কি কি? জ জ নুন নুন। তাহলে কি হবে? জন্না, তাই না? জি। জন্না, জনানা। ঠিক আগের মতোই পাশাপাশি একই বর্ণ আসছে, কি হবে? ঈদগাম হয়ে যাবে, এটা তাই না? একটা সেকেন্ড করে দেব। জি একটা সেকেন্ড করে দেব, প্রথমটা সেকেন্ড করে দিকদার হয়ে যাবে। তো এখন এখানে তো আগে কি ছিল? আল্লাহু আকবার। আগে এরকম ডাবল বর্ণ আসার আগের বর্ণে কি ছিল? সাকিন ছিল, তাই না? এখন তো সাকিন নাই। তাহলে কি হবে? সাকিন না থাকলেও প্রথম বর্ণে যদি এরকম থাকে তাহলে আমরা তাকে বর্ণ দিয়ে দেব আর সে অটোমেটিক সাকিন হবে। কিন্তু এখানে যেহেতু সাকিন ওয়ালা কেউ নাই, সেহেতু কি সে অটোমেটিক নিজেই প্রথম বর্ণে কি হবে? সাকিন হবে। জন্না ইয়াজুন্নু। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইয়া নন ভার্ব গুলো বের করেন। নন ভার্ব। নন
নন ভার্ব গুলো হচ্ছে মিনহুম। আর ওস্তাদ জি একটা তো বলেন বলেন। উম্মিউনা, উম্মিউনা নন ভার্ব নেক্সট। বহুবচন। আর নেক্সট হইলো আল কিতাবা মাশাআল্লাহ, তারপর নন ভার্ব, ইল্লা নন ভার্ব, আমানিয়া নন ভার্ব, ইন একটা নন ভার্ব আছে, হোম একটা নন ভার্ব, ইল্লা নন ভার্ব। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন ভাইয়া। উম্মিউনা এই নন ভার্বের স্ট্যাটাস কি এবং কেন? এটা ওস্তাদ জি, এটা এটা আছে মুবতাদা, এটা পেশ। মাশাআল্লাহ, কিভাবে বুঝলেন এটা মুবতাদা? এটা যার যার মাঝে শব্দটা শুরু হয়েছে, এটা প্রথম ফের যুক্ত শব্দ বহুবচন। আলহামদুলিল্লাহ, যার মাজদুদ দিয়ে শুরু হয়েছে, তাই না? তাহলে এমন কোন বাক্যে জি ওস্তাদ জি। পেশ বিষ্ট ইসমে মুবতাদা। খুব সুন্দর বলছেন। কিতাবা এর মুবতাদা। স্ট্যাটাস কি? কিতাব ওস্তাদ জি জবর। মাশাআল্লাহ, খুব সুন্দর বলছেন। আমানিয়া, আমানিয়ার আমানি। স্ট্যাটাস কি? ওস্তাদ জি এটা জবর। দেখি তোমার সামনে কিছু আছে নাকি, চলে গেছে নাকি? জি, হুম, এটা জবর ওস্তাদ জি, জবর, তাই না? জবর আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি। এই ইনের অর্থ কি? এটা ওস্তাদ জি না। না। আলহামদুলিল্লাহ, তাহলে ইন ডট 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 যদি ইল্লা পাই, ইন ডট 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 ইল্লা, ইন ডট 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 জি ওস্তাদ জি। ইল্লা, অথবা মা ইল্লা। ডট 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 ইল্লা, তাই না? ইল্লা। জি ওস্তাদ এটাই জি। পাই, তখন মাইনাসে মাইনাসে কি হবে? অর্থ হবে না। প্লাস। না নাই হ্যাঁ জি। অর্থ উঠবে, তাই না? জি। হ্যাঁ, ইন মানে না তারা, ইল্লা ছাড়া, হুম, ইয়াজুন্নুনা, হ্যাঁ, ধারণা, অমূলক ধারণা। তাহলে আমরা কি করতেছি? ইন মানে না আর ইল্লা, ইন আর ইল্লাকে বাদ দিলে তারা অমূলক ধারণাই করে। তারা শুধু কি করে? অমূলক ধারণাই। পরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই যে ইল্লার পরে যেটা আসছে, এই ইল্লা, ইল্লা এর নাম কি? মুস্তাসনা, এগুলো কি মুস্তাদি পরে পরে বলে দেখে এগুলো, এগুলো মুস্তাসনা মিনহু বলে দেখে ওস্তাদ জি। এটার নাম হলো, এটার নাম কি? হরফ ইস্তিসনা, হরফ জি ওস্তাদ জি। ইস্তিসনা। হরফ ইস্তাসনা। আর এর পরে যেটা থাকবে সেটা হলো কি? মুস্তাসনা মিনহু। মুস্তাসনা। আর এর আগে যেটা থাকবে সেটা কি? মুস্তাসনা মিন। মিনহু আরেকটা হ্যাঁ। তাহলে বড় যে সংখ্যা থাকবে, বড় সংখ্যা থেকে যদি ছোট সংখ্যা বাদ দেওয়া হয়, বড় সংখ্যা থেকে যদি ছোট সংখ্যা বাদ দেওয়া হয়, তাহলে বড় সংখ্যা কি? যার ভিতর থেকে বের হয়ে আসলো সেটা কি? সেটা কি? মুস্তাসনা। আচ্ছা আচ্ছা, মুস্তাসনা মিনহু। আর যে ছোট সংখ্যা বের হয়ে আসবে তার নাম কি? মুস্তাসনা। মুস্তাসনা। আর যা দ্বারা এটাকে মাইনাস করা হয়, যে বর্ণ দ্বারা, সেটা কি? যে হরফ দ্বারা, সেই হরফটা কি? হরফ ইস্তিসনা। ইস্তাসনা হরফ একটু ইস্তাসনা। বোঝা গেছে তো না? আলহামদুলিল্লাহ, কেমন থাকবে ওস্তাদ জি? আমরা উদাহরণ দিই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওস্তাদ জি। ফাসা জাদু, ফাসা জাদু, তারা কি সেজদা করেছে? ফাসা জাদু, তারা কি সেজদা করেছে? করে, সেজদা করে, তারা সেজদা করেছে। সেজদা ইল্লা করেছে। ব্যতীত, ইবলিসা, ইবলিস ব্যতীত। এই ইবলিস কিন্তু এর ভিতরে ছিল। তারা মানে কি? এই তারার ভিতরে কি ছিল? ইবলিস ছিল। ইবলিস ছিল। তাহলে বের হয়ে আসলো কে? ইবলিস। আর ইল্লাটা কি? যে বর্ণ বা হরফ দ্বারা কি বাদ দেওয়া হলো, তাই না? বুঝতে পারছি? জি ওস্তাদ জি। যদি বুঝে থাকি, হ্যাঁ, যদি বুঝে থাকি তাহলে ইল্লার নাম কি? হরফ ইস্তাসনা। মাশাআল্লাহ,
সাজাদু এর নাম কি? তাদের নাম হলো মুস্তাসনা মিনহু। মাশাআল্লাহ। আর ইবলিস এর নাম কি? মুস্তাসনা, আলহামদুলিল্লাহ। মুস্তাসনা। আমরা এটুকুই শিখি, পরবর্তীতে আরো আমরা বিস্তারিত শিখব। জি, আলহামদুলিল্লাহ, এবার মনে একটু মন বসতে মেলাদিনের পক্ষে এবার মনে মন থাকবে আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আমানিয়া, এটা স্ট্যাটাস কি? জবর, তাই না? এটা কি? মুস্তাসনা। জবর, জবর, আলহামদুলিল্লাহ। এর আপনি মুস্তাস। আমরা পরে এক সময় বিস্তারিত এটা আলোচনা করবো ইনশাআল্লাহ। 79 এখন আসবেন আব্দুল কাদের সরকার ভাই, আসেন। শাহিনা পারভিন আসসালামু আলাইকুম। জি, না, ওস্তাদ জি আমি একটু মিউট হয়ে গেছিলাম আর কি। আচ্ছা, পড়ি ওস্তাদ জি। ভার্ব গুলো খুঁজে বের করেন। আচ্ছা, ভার্বগুলো হচ্ছে ইয়াকুবু নাম, তারপরে ইয়াকুলু নাম, তারপরে ইস্তারু, তারপরে হচ্ছে কাতাবাত, ইয়াকসিবুনা, এই কয়টি ভার্ব। খুব সুন্দর বলছেন। হাজা এর স্ট্যাটাস কি? হাজার স্ট্যাটাস ওস্তাদ জি এটা হচ্ছে পেশ, দেখেও মুক্তা না জবর ওস্তাদ জি, জবর, জবর ওস্তাদ ইয়াকুলুনাটা, জি জি ঠিক আছে, ইয়াকুলুনাটা কেন জবর? ভার্ব নয়। ভাইয়া ফর্মের ভার্ব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওয়াইলুন এর স্ট্যাটাস কি এবং কেন? ওয়াইলুনটা জি ওস্তাদ এইটার ইয়ে হচ্ছে পেশ। পেশ, কেন পেশ? এইটা একটা নির্দিষ্ট, যেমন ওয়াইলুন একটা দোজক আছে ওস্তাদ জি, মুক্তাদা হওয়ার কারণে। এই মানে জাহান্নাম হওয়ার কারণে এটা অনির্দিষ্ট, যদিও এখানে দেখা যাচ্ছে তানমিন, তথাপি এটা মুক্তাদা হিসেবে এখানে মুক্তাদা হিসেবে ধরা হবে, যেহেতু সেটা কি? পেশ। ওয়াইলুন একটা স্থানের নাম, তাই না? ওয়াইলুন, সুযোগ। জি জি আলহামদুলিল্লাহ, জি খুব ওস্তাদ জি। সুন্দর বলছেন। আচ্ছা, ইয়াশতারু আমরা জানি বহু বচনে কি হয়? নুন হয়, কিন্তু এখানে নুন নাই কেন? এইখানে ওস্তাদ জি ইয়াস, এর নুন নাই এই কারণে যে লিয়াস তার লি, এই লিকে আমরা কি বলবো ভাইয়া? ওস্তাদ জি এটা এই লিকে আমরা লামে কি কাই বলবো? ওস্তাদ জি। কথা ওস্তাদ জি, আব্দুল কাদের ভাই চলে গেছে। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম ওস্তাদ জি, আমার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আসসালামু এই লিকে আলাইকুম। আমরা কি বলবো? হ্যাঁ বলেন। এটা এটা লামে কাই ওস্তাদ জি। লামে খাই। তো আমরা পেয়ে গেছিলাম, যদি মিউট লামে হয়ে আমর বলি, অসুবিধা কোথায়? লামে আমরও তো কি হয়? বহু বচনে নুন বিলুপ্ত হয়। না লামে আচ্ছা উনি বলেন। লির জন্য না, ওই আপনি আনমিউট গেছেন তো, আপনি আবার শুরু করেন, আপনি শুরু করুন, আমি 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 আচ্ছা। কাদের ভাই শুরু করেন। আচ্ছা, স্ক্রিনটা একটু দেখতে পাচ্ছি না ওস্তাদ জি? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। এইখানে যদি লামে আমর হইতো ওস্তাদ জি, তাহলে ওই যে ইস্তার, ওই যে শেষ বর্ণের আগের বর্ণে যে জবর হয়েছে, তখন এটা জবর হইতো না, জের হইতো ওস্তাদ জি। বুঝি নাই আপনার কথা, আবার বলেন। এটা লিয়াস্তারু, অর্থাৎ এইটা যদি আমর হইতো ওস্তাদ জি, হ্যাঁ, তাহলে তাহলে এইখানে লিয়াস্তারু, এখানে যে শেষ বর্ণের আগের বর্ণে যে জবর হয়েছে, তখন আর এটা জবর হইতো না, এটা জের হইতো। এটা তো এরকম তো আমরা শিখি নাই তো। শেষ বর্ণের আগের বর্ণের জের বললাম আমর হলে ও সরি, আচ্ছা সরি ওস্তাদ, ভুল যে কেউ বলে বলেন তো। গেছি। লিয়াস্তারু না, এরকম আমরা শিখি না ওস্তাদ জি।
ইনডাইরেক্ট আমর ওস্তাদ জি। আচ্ছা ঠিক আছে, আমরা একটু এই বিষয় নিয়ে আলোচনা করি। ফাআলার এর অনতিতকাল কি শোকত ভাই? ইয়াফআলু। ইয়াফআল। ফাআলা ইয়াফআলু। আমি একটু লিখি, হ্যাঁ। জি উস্তাদ লেখেন, লেখেন তো ভালো লাগবে। ইয়াফআলু, ফাআলা ইয়াফআলু। তারপর কি? বহুবচন কি? ইয়াফআলুনা। ইয়াফআলুনা। অনুন, তাই তো? জি উস্তাদ জি। তারপর কি? তাফআলু। তাফআলু। তারপর কি? তাফআলুনা। তাফআলুনা। তারপর কি? আফআলু। আফআলু, তাই না? জি উস্তাদ জি। তারপর কি? নাফআলু। না। আলহামদুলিল্লাহ, তাহলে ক্লিয়ার। আমরা অনেককালে যে 6টা ফর্ম শিখছিলাম সেই 6টা ফর্ম আমরা পেয়ে গেলাম, তাই না? এটাকে আমরা একটু জি উস্তাদ জি। তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখন আমরা আমর শিখবো, আমর, তাই না? তাহলে আমরা আমর কি শিখেছিলাম? আংটাংতুম ফর্মে কি শিখেছিলাম? আমতাম বলতে কি স্যার আংটাংতুম। উস্তাদ জি? তাহলে আংটাংতুম ফর্মে তাকে ফেলে দেবো, তাই না? জি তাকে ফেলে দেব উস্তাদ জি। তাকে ফেলে দিলাম, তাহলে পড়া যায় না। কি আনবো? আলিফ আনবো। আনবো কি হবে? আম জির। তালিফ আনবো। তাহলে ইফ আল জির হবে। কি হবে? ইফ ইফআল। আল। ইফআল। বহুবচনে কি হবে? ইফআলু। আলহামদুলিল্লাহ। তাহলে ইফ আল, ইফ আলু, ইফ আল, ইফ আলু। এটা কোন ফর্মে হলো ভাইয়া? একটা হলো আনতা, একটা হলো আনতুম। আংটাংতুম ফর্মে, তাই না? জি উস্তাদ জি। আলহামদুলিল্লাহ। তাহলে যদি আমরা কি করব? আমর করব, তো সব ফর্মগুলোই আমর হয়। নিজেকেও কি করা যায়? আদেশ করা যায়, তাই না? নিজেকেও আদেশ করা যায়। তখন সামনে কি আসবে? লাম। সামনে কি চলে আসবে? আসবে। লাম। লাম আসবে। তো এই লামটা কখনো কখনো তার আগে বর্ণের সঙ্গে যখন আসে তখন হয়ে যায় ওয়াল ফাল, তাই না? এর আগে যদি ওয়া কিংবা ওয়াল। ফা আসে, কি আসে? ওয়াল ফাল। এই জন্য ওয়াল ফাল। কেউ বলে কি? ওয়াল ফাল লি। কেউ কি বলে? ওয়াল ওয়াল ফাল ফাল লি। লি। ওয়াল ফাল লি। তাহলে আমরা লামটা আগে বসিয়ে দিলাম, হ্যাঁ। জি উস্তাদ। লি কি হবে? লি। তাহলে কি হবে? লি লি। ইয়াফ আল। কি হবে? লাস্টে কি হবে? লি ইয়াফ লি আল। ইয়াফ লি লি ইয়াফ লি ইয়াফ আলু। লি ইয়াফ আলু। তারপর কি হবে? লি আফ আল। কি হবে? লি আফ আল। তারপর লি কি হবে? আফআল। লি নাফ আল। লি নাফ আল। ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে হ্যাঁ। তাহলে বলেন তো লামে আমর 6টা বলেন তো। লামি আমার উস্তাদ জি 6টা। সামনে এক বছরের সেকেন্ডটা দিবেন। হ্যাঁ হ্যাঁ লি বলেন, ইয়াফআল। লি নিয়ম বলা ইয়াফআল। লাগবে না। লি ইয়াফ লি ইয়াফআল। লি ইয়াফআলু। হলো ইফআল। ইফআলু। লি আফআল। লি নাফআল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে যখন আদেশ করা হয় তখন 2টা অর্থ আসে। কয়টা অর্থ আসে? 2টা। সে যেন দুইটা। করে অথবা তার করা উচিত। সে যেন করে অথবা তার করা উচিত, করা তাই না? উচিত। আলহামদুলিল্লাহ। জি উস্তাদ। এখন আরেকটা আছে কি? লামেকায়। আরেকটা আছে কি? লামেকায়।
এই লামে কাইটা যখন আসে তখন সে কি করে, এক বচনে কি দেয়, জবর দেয়। এক বচনে সাকিব জবর দেয়। বহু বচনে কি করে, সর্বোচ্চ নুন বিলুপ্ত করে। নুন বিলুপ্ত কি করে। করে, নুন বিলুপ্ত করে। নুন বলতে পারে এর নাম কি, লামে কাই। লামে কাই এর নাম কি, লামে কাই। লামে কাই তো আমাদের সমস্যা এক বচনে না, আমাদের সমস্যা কোথায়, বহু বচনে। বহু বচনে। আমাদের সমস্যা কোথায়, বহু বছর বহু বচনে। বহু বচনে আমরা সেম সেম পাবো, তাই না? জি ওস্তাদ জি ওস্তাদ জি একটু প্রশ্ন ছিল, ওই যে উনি একটু বলছেন লি ইফ আল, ওটা মনে হয় লি তাফ আল লি তাফ আলু হবে না ওস্তাদ জি? লি ইফ আল তো হয় না মনে হয়, লি তাফ আল লি তাফ আলু, তারপর লি আফ আল লি নাফ আল, এটা হওয়ার কথা ছিল। কি আবার বলেন ভাইয়া, আবার বলেন। যেমন আমি ছয়টা বলছি, লি আফ আল লি আফ আলু, হ্যাঁ, লি তাফ আল লি তাফ আলু, না, লি তাফ পড়ি নাই আল তো। লি নাফ আচ্ছা। আল। ঠিক আছে ভাই, আমরা আমরা যা বলি নাই। পড়ছি সেগুলো পড়ি। হ্যাঁ, লিয়ে বলি নাই যেগুলো আমরা পড়ছি হ্যাঁ, সেগুলো পড়ি। অতিরিক্ত ওস্তাদ। কিছু এখন আপাতত না বুঝলেও হবে। আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন, আচ্ছা, জি ওস্তাদ। লামে কাই, লামে কাই যখন আসতেছে তখন এক বচনে সাকিন যাচ্ছে, বহু বচনে নুন বিলুপ্ত করতেছে। তো এক বচন যেখানে আছে সেখানে আমাদের কোনো সমস্যা নেই। লি আফআলা, লি জি আফআলু, না ওস্তাদ জি হ্যাঁ, সমস্যা নেই। জি ওস্তাদ জি লি তাফআল, সরি, এখানে লি তাফআলা, লি তাফআলু, তাফ আলা লি আফআলা, লি নাফআলা। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের বুঝতে কোনো সমস্যা নাই। যদি লামে কায় আসে তখন একটা অর্থ হয়, যেন দিয়ে, যেন সে করে। বুঝতে পারছি? জি আর লামে আমর আসলে দুইটা অর্থ হবে, জি, যেন জি। সে করে অথবা তার করা উচিত। জি এখন সমস্যা হচ্ছে জি বহু বচনে, যে কোথায়, বহু বছর থার্ড পার্সনের বহু বচন। এখানে দেখেন, ইয়াফআল হ্যাঁ, এখানে দেখেন এই যে দুইটা আমি কালার করছি, একই কালার, এটাই কোনো সমস্যা নেই। আংতাংতুম ফর্মে, না কোনো সমস্যা নেই আংতাংতুম ওস্তাদ জি ফর্মে আদেশ সূচকে কি হচ্ছে, তাকে পড়ে যে আলিফ আনতেছে, ইফআল ইফআলু। কিন্তু লামে কাজ যখন হচ্ছে তখন কিন্তু তা থেকেই যাচ্ছে, তা কি থেকে যাচ্ছে। তখন আমাদের বুঝতে আর বাকি নাই, থেকে যাচ্ছে, লামটা জি। কিসের লাম, এই লামটা কিসের লাম, লামে কায়। ইভেন আমরা যদি, লামে জি। লামে খাই হ্যাঁ, আমরা যদি আনা এবং নাহনু, আনা এবং নাহনু ফর্মে যাই, এখানে দেখেন লি আফআল আর লি আফআলু, লি নাফআল, লি নাফআলা, হ্যাঁ, লি লি আফআল, লি আফআলা, লি নাফআল, নি নাফআলা। এখানেও আমাদের চিনতে কোনো অসুবিধা নাই। এখন সমস্যা হলো এই দুই জায়গায়। সমস্যা কোথায়, এই দুই জায়গায়। কোথায়, হোম এইখানে ফর্মে। লাল লাল কোথায়, হোম ফর্মে। লি সেটা কি, ইয়াফআল হুম পড়ি লি ইয়াফআলু, এখানেও দেখেন লি ইয়াফআলু। এখন কখন বুঝবো এই লাম লামে আমর আর এই লাম লামে কায়, এটাই আমাদের বড় সমস্যা। তো এখানেও আমরা ঠিক তেমনই পাইছি, লি ইয়াশতারু, ইয়াশতারু ইয়াস্তারু। তাহলে এই লামটা কিসের লাম হবে, তাই না? লামে কায় না লামে আমর, লামে কায় জি, না লামে জি। আমর, তাই না? তো এজন্য অর্থের দিক থেকে জি। আমাদের একটু 5% মতো, অর্থের দিক থেকে আমাদের 5% মতো এটা বলে দেবে যে এটা লামে আমর না কায়। তো এখানে দেখেন সামানান কলিন, অল্প মূল্যে, আল্লাহর বাণী কি অল্প মূল্যে বিক্রি করা উচিত না যেন করে, কোনটা মেলে, জি। উচিত মেলে না যেন মেলে, জেনোটা মেলে, যেনটা যেনো মেলে। মেলে। তাহলে এই লামটা হবে কিসের লাম, লামে কাম, লামে কায়। লামে আর যদি লামে দুইটাই, কায়, যদি লামে দুইটাই কায়। মিলতো, জেনও যদি এখানে জেন দিয়ে অর্থ করলেও মিলতো অথবা উচিত দিয়ে অর্থ করলেও মিলতো, তখন হতো কি লামে আমর। তখন হচ্ছে লামে আমার। আচ্ছা, জি। আলহামদুলিল্লাহ। সামানান কলিলা, আলহামদুলিল্লাহ। এদের সম্পর্ক কি ভাইয়া? এর মাউসুফ যা সিফাত, ওস্তাদ জি মাহফুজ সিফাত ওস্তাদ জি। মাউসুফ সিফাত। ওয়াইলুন এর স্ট্যাটাস কি?
ওয়াইল স্ট্যাটাস পেশ ওস্তাদি। পেশ, এটার নাম কি? পেশ কেন? মুক্তাদা হিসেবে এটাও খবর কে? মুবতাদার জন্য খবর লাগে, খবর কে? এই যে খবর তো ওস্তাদ যে তারপরে ওই কে? যেমন খবরটা কি? লাহুম মিম্মা কাতাবাত মিম্মা কাতাবাত এক্সিবুনা ভার্বাল সেন্টেন্স হয়ে খবর। ওয়াইলুনের জন্য কি? খবর। ওয়াইলুনের জন্য কি? খবর। কারো কোনো প্রশ্ন আছে? ওস্তাদ জি, তাহলে এটা অর্থ বুঝেই এটা বুঝবো যে এটা লামে কাই না এটা লামে আমর, তাই না? জি মানে জি অর্থ জি, দিয়ে বুঝতে হবে। অর্থ, এখানে অর্থ দিয়ে আচ্ছা, আমাদের একটু বুঝতে হবে। আলহামদুলিল্লাহ। যে নেক্সট আসবেন তাসলিমা আক্তার, আইডি থেকে আসবেন প্লিজ। জি ওস্তাদ। যে ৮০ নম্বর আয়াতের ভার্ব গুলো খুঁজে বের করেন। জি, ক্বালু তামাসসা আত্তাখাযতুম ইউখলিফা তাকুলুনা তা'লামুনা তা'লামুনা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি বলেন ইত্তাখাযতুম, কিন্তু এখানে কি আত্তাখাযতুম? এখানে কি আছে? আত্তাখাযতুম আত্তাখাযতুম ওস্তাদ জি। ইত্তাখাযতুমই ছিল, তাই না? ইত্তাখাযতুমই ছিল, কিন্তু কিভাবে হলো এখানে আত্তাখাযতুম, বলতে পারবেন? জি, জি ওস্তাদ জি। এখানে এটা তো 8 নম্বর ফর্ম, এই জন্য এইটা আলিফের উপর জের আসছিল, কিন্তু হ্যাঁ। যেমন ফাল ওয়াল এই টাইপের, যেমন ফা সামনে আসে ওয়া সামনে আসে, যেমন প্রথমের এটা ড্রপ হয়ে যায়, সেই সেই অনুযায়ী এটা সামনের আলিফটা হ্যাঁ, আসার কারণে ওটা ড্রপ হয়ে এর সাথে যুক্ত হয়ে গিয়েছে। তো এখানে ওয়া কিংবা ফা কেউ আসছে? না, আলিফ আসার কারণে সামনে ওই টাইপেরই মানে কাজ করে এটা। আলিফ আসছে, তাই না? যে সামনে আলিফে কি আসছে? জবর। আলিফ, আলিফে কি জবর। আসছে? এই যে জবর, তাই না? জি, তো জবর আসার কারণে, জবর আসার কারণে কি হয়েছে? এই আলিফটাকে ড্রপ করে দিয়েছে আর কি। এই আলিফটা কিভাবে ড্রপ হলো? হুম, আচ্ছা, যে কেউ বলতে এটা পারবেন? যে কেউ? উস্তাদি পারতেছি না উস্তাদি, আলিফের উপর আলিফ আসলে ওস্তাদ কি এটা ইয়ে হয়ে যায়? আচ্ছা, আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু খেয়াল করেন যে আলিফের পরে ইত্তাখাযা, ইত্তাখাযার আগে কি আসছে? আলিফ আসছে। ইত্তাখাযা, ইত্তাখাযু, ইত্তাখাযতা, ইত্তাখাযতুম। তো এখানে এটা তো আমরা পারবোই, তবে ইত্তাখাযার আগে আলিফ নিয়ে এসে এটা করলে আমরা ওইটা বুঝে যাব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আলিফের উপরে আছে কি? আলিফের উপরে কি আছে? সুকুন আছে, সুকুন। আলিফের উপরে সুকুন কি? আমি তো দেখতে পাই না। আপনি কি সবাই কি সুকুন দেখতে পান? জবর আছে ওস্তাদ জি। আগে আলিফের উপরে আমিও জবর জবর আছে। দেখতে পাই। ভাই সুকুন কোথা থেকে পেলো জানি না। আলহামদুলিল্লাহ। তাহলে আলিফের উপরে জবর আছে। এখন আলিফের সাথে যদি অন্য কোনো বর্ণ আসে, তাহলে আলিফের হারাকা অনুযায়ী সেটা করা কি ওয়াজিব। সেটা করা কি ওয়াজিব। সেটা করা কি ভাইয়া? ওয়াজিব। তাহলে আলিফের উপরে জবর আসছে, তারপরে আলিফে কি আসছে? জের আসছে, তাই না? তো জি, যেহেতু সামনের আলিফে কি আছে? জবর। তাহলে জবর চাই কি? খালি আলিফ। জবর চাই কি? খালি আলিফ। খালি তাহলে কি আলিফ। হলো? আ আ আচ্ছা, কি হলো? আহ আ। এটুকু বুঝতে পারছি? জি ওস্তাদ জি। তাহলে
যদি আমরা আরেকটু উদাহরণ যাই, ফি ফি তারপর আসসালাতি, তাহলে ফি সালাতি বলি না ফিস সালাতি বলি? এখানে ফিস সালাতি বলি। ফিস সালাতি পড়ি, তাই না? আলহামদুলিল্লাহ। তাহলে এখানে দেখেন, আত্তাখাযা, আত্তাখাযা না আত্তাখাযা, কোনটা হবে? আত্তাখাযা। আত্তাখাযা। এখানে আর কি হবে না? এখানে আর মদ হবে না। যেহেতু মদ হবে না, তাহলে ফা ফাও রেখে কি, এই জন্য আলিফটা পড়ে গেল। তাহলে হয়ে গেল কি? আত্তাখাযা, আত্তাখাযা, আত্তাখাযতা, আত্তাখাযতুম। বুঝতে পারছি? জি উস্তাদ জি। আলহামদুলিল্লাহ। এই আটা কি, আর অর্থ কি? কি। এই আটার অর্থ কি? কি। কি? বুঝতে পারছি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আইয়ামাম মা'দুদাতান, এদের সম্পর্ক কি? মওসুফ সিফাত উস্তাদ জি। মাউসুফ সিফাত হলে গানের মিল হবে, তাই না? জি, দুটার স্ট্যাট এই হচ্ছে এরাব হচ্ছে জবর, আর মওদুদাতুন এটা হচ্ছে স্ত্রীবাচক। তাহলে এটা আইয়ামান, এটা জামা মুকাসসার হয়ে এটাও স্ত্রীবাচক ধরা হবে। মাশাআল্লাহ। তাহলে এটা হলো ব্রোকেন প্লুরাল। ভঙ্কুর বহুবচন। ভঙ্কুর বহুবচনের নিয়ম হলো কি? সেটাকে স্ত্রীবাচক হিসাবে ট্রিট করা হয়। এক বচন স্ত্রীবাচক। এটার হুকুম কি? এক বচন স্ত্রীবাচক। স্ত্রীবাচক। তাহলে এটা এক বচন স্ত্রীবাচক। তারপর মা'দুদাতান, এটাও কি? এক বচন স্ত্রীবাচক। স্ত্রীবাচক। হয়ে গেল। আলহামদুলিল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে এই আয়াতে? তাহলে আমরা পরের আয়াতে চলে গেলাম। জি আপু, 81 ভার্বগুলো খুঁজে বের করেন। জি, কাসাবা, আহাতাত, এই দুইটাই উস্তাদ জি। এই দুইটা আসবে, তাই না? আলহামদুলিল্লাহ। সাইয়াতা, এর স্ট্যাটাস কি? সাইয়াত, এটা জবর, হ্যাঁ জবর উস্তাদ জি, মাফুল হয়েছে। আসহাবুন নারি, এদের সম্পর্ক কি? মওসুফ সিফাত, সরি মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি, এর স্ট্যাটাস কি? মুদাফ মুদাফ ইলাইহি হয়ে এটা খবর পেশ, পেশ। খবর হয়েছে কেন উস্তাদ। পেশ? মাশাআল্লাহ, অসাধারণ। এটুক তালিল করেন। হুম মুক্তাদা, ফিহা জার মাজরুর হয়ে কায়েম মাকাম খবর হবে। আর খালিদুনা, এটা ইসমু ফাইল, এটা ইসমু ফাইল হয়ে খবর হয়েছে। তাহলে মুক্তাদা, কায়েম মাকাম খবর হবে কেন? ফিহা জার মাজরুর মুতাল্লিক বিল খবর, খালিদুনা। ও হ্যাঁ সরি, মুতাল্লিক বিল খবর হবে উস্তাদ জি। আলহামদুলিল্লাহ। আহাতাত, এটা গ্রুপ নাম্বার কত? আহাত্তর, গ্রুপ নাম্বার এটা 4। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছে। জি, আলহামদুলিল্লাহ। এরপর আসবেন শাহিনা পারভিন, আগে থেকে আসবেন প্লিজ। আমিই ছিলাম উস্তাদ জি। ও আপনি ছিলেন? জি তাহলে তাসলিমা আক্তার আইডি থেকে আসবেন। আগে তো জি, আসসালামু আলাইকুম। জি। আচ্ছা, ঠিক আছে। ডাকছি একজনের, উত্তর দিয়েছেন আর একজন, সমস্যা নাই। জি আপু, 82 আয়াতের ভার্বগুলো খুঁজে বের করেন। আমানু, আমিলু, এই দুইটাই আছে। আলহামদুলিল্লাহ। আমিলু, এটা কোন ফর্মে আছে? এটা হুম ফর্মে আছে, অতীতকালে। মাশাআল্লাহ।
সালিহাতি এর স্ট্যাটাস কি? এটা জবর। আমরা দেখতে পাচ্ছি যে আপনি বলতেছেন জবর। এটা ওই যে হুয়া হিয়া ফর্মের ভাব নয়, এর জন্য এটাতে জবর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। উলাইকা এর স্ট্যাটাস কি এবং কেন? এটা পেশ, মুবতাদা হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হুম ফিহা খালিদুন এটুক তালিল করেন। হুম হয়েছে মুবতাদা, আর ফিহা হয়েছে জার মাজরুর মিন মুতাল্লিক, আর খালিদুন হয়েছে খবর। পেশ। ফিহা মুতালিক বিল খবর। খবর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 83 এর ভিতরে ভার্ব গুলো খুঁজে বের করেন। আখাজনা, তা'বুদুন, তা'বুদুনা, কুলু, ওয়া আকিমু, আতু, তাওয়াল্লাইতুম। ওয়া আনতুম মু'রিদুন এটুক তালিল করেন। ওয়া হইছে হালিয়া, আর আনতুম হইছে মুবতাদা, আর মুরিদুন হইছে খবর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইহসানা এর স্ট্যাটাস কি এবং কেন? ইহসানা হইছে জবর। কে দিল জবর? জবর হইছে এখানে উজ্জ একটা ভার্ব আছে যে আহসিনু, মাশাআল্লাহ, সৎ ব্যবহার করো তোমরা, জি। উত্তম ব্যবহার করো তোমরা ওয়ালিদাইনি মানে পিতা মাতার উপরে, জি উত্তম ব্যবহার করার মতো ব্যবহার, তাই না? জি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। দিল কুরবা এদের সম্পর্ক কি? জিল কুরবা মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে এর স্ট্যাটাস কি? মুদাফ মুদাফ ইলাইহি মিলে স্ট্যাটাস কার স্ট্যাটাস গণ্য হয়? জের, জের। জের, জাজুজি এখানে জি তাই না? জি জি। কেন জের হলো? এটা মুদাফের স্ট্যাটাস জের, এই জন্য না, ওই যে ও দিয়ে কানেক্ট হয়েছে এই জন্য। মাশাআল্লাহ, তাহলে কার সঙ্গে কমন হয়েছে? এই যে বি। ওই যে বিল, বিল, হ্যাঁ বি, বি ওয়ালি দাইনির সাথে। মাশাআল্লাহ, বি বি কারণে এই যে ওয়াও হরফে আতফের কারণে জি হয়েছে, তাই না? জি। আলহামদুলিল্লাহ। মাসাকিনি এর স্ট্যাটাস কি? এটা জবর। এটা জবর। কে দিল জবর? এটা ওই যে ইহসানাতে যে জন্য জবর হয়েছে এই জন্য। না, আবার বলেন। জের হবে ওই যে বি, বি যে বি এর জন্য জের ওয়াও দিয়ে কানেক্ট হয়ে, হ্যাঁ ওয়াও দ্বারা কানেক্ট হয়ে বি এর জন্য হ্যাঁ বি হলো ওয়াজিল কমন কুরবা ওয়াল ইয়াতিমা ওয়াল মাসাকিনা। আলহামদুলিল্লাহ, জি। এই আয়াতের ভিতরে কারো কোনো প্রশ্ন আছে কিনা? 83। আলহামদুলিল্লাহ, আজকে ক্লাসের উপরে কারো কোনো প্রশ্ন থাকলে করুন প্লিজ। না থাকলে আমরা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।